সঙ্গে গান্ধীজি সেদিনকে দিল্লি থেকে ছুটে আসতে বাধ্য হয়েছিল। বলেছিল, গোপাল, তোমার যে নরসিংহ চলছে সেটাকে তুমি বন্ধ করো। বন্ধ করার আহ্বান রেখেছিলেন। কিন্তু তার আগে নোয়াখালীর দাঙ্গা, সেই নোয়াখালীর দাঙ্গাকেও সেদিনকে গান্ধীজি ওখানে ছিল। কিন্তু ওখানে থাকার পরেও তাদের হিন্দুদের উপর যে অত্যাচার, যে নিপীড়ন নেমে এসেছিল, একবারও তাদের চোখে হিন্দুদের কাছে সেদিনকে গান্ধীজি দেখা করতে যায়নি, সেখান থেকে পালিয়েছিল। সেরকম অপার বাংলা থেকে হাজার হাজার হিন্দু যখন উদ্বাস্ত হিসাবে ওখান থেকে পালিয়ে আসছে, সবাইকে আসতে বাধ্য হয়েছিল। এসে যখন মরিচাপিতে আশ্রয় নিয়েছিল, তখন মরিচাপিতে যখন নোনা জল ছিল, সেই মিষ্টি জলের আঘাতে এই বাসন্তী দ্বীপে মিষ্টি জল দিতে এসেছিল। সেদিনকেও হাজার হাজার মানুষকে নৌকায় ডুবিয়ে মেরেছিল। এই বাংলার যারা পুলিশ ছিল, তারা প্রশাসন চালাচ্ছিল, তারা তাদেরকে ডুবিয়ে মেরেছিল। কখনো তার প্রতিকার হয়নি। যারা বলে সাম্যবাদ, সেই সাম্যবাদ অপার বাংলায় চলেনি। সমাজজ্যোতি বাবুর বাড়িও অপার বাংলায় ছিল, বুদ্ধিদেব ভট্টাচার্যের বাড়িও অপার বাংলায় ছিল, কিন্তু ওদের বাড়ি রক্ষা করতে পারেনি। ওখানে সাম্যবাদ চলেনি। সেই রকম যে গান্ধীবাদ, সেই গান্ধীবাদের জনক যারা ছিলেন, তাদের বাড়িও অপার বাংলায় ছিল। যেমন অধীর চৌধুরী, সেই অধীর চৌধুরীর বাড়ি অপার বাংলায় ছিল। তারাও ঘর বাড়ি রক্ষা করতে পারেনি, তারা ওখানে থাকতে পারেনি, ওখান থেকে পালিয়ে আসতে বাধ্য হয়েছিল। সেরকম সৌগত রায়, তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায় ছিল, তার বাড়িও রক্ষা করতে পারেনি। সেই রকম যে একজন তার দাদা আছে, উনার বাড়িও, যিনি রাজ্যপাল হিসাবে ছিলেন তথাগত রায়, উনার বাড়িও অপার বাংলায় ছিল, উনার বাড়িও রক্ষা করতে পারেনি। সেই রকম যদি মঠ মন্দির কেন্দ্রে